আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি হাজির হয়ে গেলাম উত্তরবঙ্গের মজাদার শীতল তৈরি রেসিপি নিয়ে। অনেকে আবার চেনে না যে শীতলটা কী, কিন্তু উত্তরবঙ্গের মানুষেরা এই শীতলটাকে এতই পছন্দ করে। খুবই টেস্টি একটা তরকারি। এই তরকারিটা বড় মাছের মাথা আর বেশি করে পেঁয়াজ দিয়ে সব গরম মশলা দিয়ে গরুর মাংসের মতো করে রান্না করতে হয়। এতই টেস্টি, একবার যদি খান ভুলার মতো না। আপনারা একবার হলেও এই শীতলটা রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বারবার খেতে চাইবেন, এতটাই মজাদার। চলেন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে উত্তরবঙ্গের এই মজাদার শীতল তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো মাছ। এই শীতল তৈরি করতে লাগবে ছোটো মাছ আর কচু শাক। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো মাছ, তেলাপিয়া ছোটো ছোটো মাছগুলো। যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন, যেমন ছোটো পুঁটি মাছ, মিশালি ছোটো মাছগুলো, তারপর চান্দা মাছ, যে কোনো ছোটো মাছ। আমি এখানে নিয়েছি তেলাপিয়া ছোটো ছোটো বাচ্চাগুলো। এগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। কীভাবে শুকিয়েছে আপনারা শব্দ শুনলে বুঝতে পারছেন। এই যে এখানে শুকিয়ে নিয়েছি। এখন আমি কচু শাকটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করাটা আমি দেখাতে পারলাম না, আপনারা শুধু লবণ দিয়ে কচু শাকটা সিদ্ধ করে নেবেন এভাবে। তারপর এটাকে আমি কি করব, এই মাছটাকে চুলাতে হালকা করে ভেজে নেব। আসলাম চুলার কাছে, চুলা একটায় প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দেবো আমি মাছগুলো। যে মাঝারি আছে এগুলোকে ভেজে নেব। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একবারে মটমটা করে ভেজে নেব। হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিলাম। এখন এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও এটাকে গুঁড়া করে নিতে পারেন। এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে মাছগুলো আমার গুঁড়া করা হয়ে গেছে, ব্লেন্ডারে একবারে পাউডার করে নিয়েছি। ঢেলে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা কচুগুলো। তারপর এভাবে মাখিয়ে নেব। এখানে আমার কচু শাক ছিল 1 কেজি, আর তেলাপিয়া মাছও ছিল 1 কেজি। দুইটাই সমান 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 করে দিলে এটা টেস্টটা বেশি হয়, বেশি ভালো হয়। মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে এভাবে হাতে গোল গোল করে নেব। তার আগে এখানে আমি সরিষার তেল দিয়ে নেব। আর হলুদ দিয়ে মাখাই নিলাম। এখন শীতলটাকে এভাবে হাতে গোল গোল করে নেব। হাতে প্রথমে আগে সরিষার তেল হলুদ লাগিয়ে নেব। নেওয়ার পর এই শীতলটাকে হাতের উপর নিয়ে এভাবে
দেওয়ার পর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে শীতলটা তৈরি করছি। এই তো হয়ে গেল আমার একটা শীতল। এখন আমি এই যে কুলাতে এভাবে রেখে দেব, এটা রোদে শুকাতে হবে। একইভাবে সবগুলো শীতল বানিয়ে নেব। এই তো হয়ে গেল আমার শীতল। এখানে 4টে শীতল হয়েছে আমার। এখানে কুলাতে এভাবে রেখে দিলাম। এখন এটা রোদে শুকিয়ে নেব 4 থেকে 5 দিন। এভাবে তেল আর হলুদ উপর দিয়ে একটু দিয়ে দেব। এটা দিলে শীতলটা শুকানোর পর পোকা ধরে না কিংবা নষ্ট হওয়ার ভয় থাকে না। শুকানোর পর এটা আমরা মুখ বন্ধ কৌটাতে রেখে দিতে পারি কিংবা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারি। হয়ে গেল তেল আর হলুদ দেওয়া। এখন এটাকে আমি রোদে শুকিয়ে নেব। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমার উত্তরবঙ্গের মজাদার শীতল তৈরি ঘরোয়া উপকরণে। চলুন তাহলে এটাকে আমি রোদে দিয়ে আসি। আমার এই শীতল তৈরি রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা ওইভাবে তৈরি করে রান্না করে খেতে পারেন। আর আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।